অধিকাংশ ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে তারা ডাক্তারের পরামর্শ ছাড়াই ভিটামিন ডি সাপ্লিমেন্ট, ক্যালসিয়াম সাপ্লিমেন্ট গ্রহণ করে থাকে। এটা আসলে চিকিৎসা তো হচ্ছেই না, চিকিৎসাকে আর একটু ব্যাহত করছে। আমি প্রথমে যেটা আমি বলতে চাই, আমরা কি করি তাহলে? আমরা প্রথমে তার ক্যাটাগরি করি যে তার হাঁটুর ক্ষয়টা কি আর্লি স্টেজ, প্রাথমিক পর্যায়ে, না দ্বিতীয় পর্যায়ে, না তৃতীয় পর্যায়ে, এভাবে আমরা ক্লাসিফাই করি। এবং প্রথম পর্যায়ের যে ওষুধ বা প্রথম পর্যায়ের যে চিকিৎসাটা দ্বিতীয় পর্যায় থেকে আলাদা হয়, দ্বিতীয় পর্যায়ের চিকিৎসা আবার তৃতীয় পর্যায় থেকে আলাদা হয়। কিন্তু যারা আন্দাজে এইসব করে তারা দেখা যায় যে তৃতীয় স্টেটের ক্ষেত্রে প্রথম পর্যায়ের চিকিৎসা দিচ্ছে, অথবা প্রথম পর্যায়ের যেটা চিকিৎসা হওয়া উচিত ছিল সেটা না দিয়ে তৃতীয় গ্রেডের বা এক্সট্রিম পর্যায়ের চিকিৎসাটা দিচ্ছে। তার মানে পুরা প্রক্রিয়াটাই একটি ত্রুটিপূর্ণভাবে করা হচ্ছে। আর্থ্রাইটিস হওয়ার পেছনে অন্যান্য রোগের সাথে এটার কোনো সম্পর্ক রয়েছে কিনা? অনেক সময় হাঁটুতে রিউমাটো আর্থ্রাইটিসের সেকেন্ডারিলি অস্টিও আর্থ্রাইটিস হয়। তার হাঁটুতে হয়েছে রিউমাটো আর্থ্রাইটিস, কিন্তু তার ক্ষয় দেখে অনেকে অস্টিও আর্থ্রাইটিসের ট্রিটমেন্ট করে। অনেকে আবার ইউরিক অ্যাসিড বেশি থাকে, সেজন্য গাউট হয়, সেই গাউটে হাঁটুতেও হয়, সেজন্য অস্টিও আর্থ্রাইটিস হয়। সেজন্য অনেকে গেলেই শুধু গ্লুকোসামাইন, কনড্রাইটিন সাপ্লিমেন্ট, তারপরে ভিটামিন সাপ্লিমেন্ট, এই সমস্ত দিয়ে তারা চিকিৎসা করে থাকে। সেজন্য আমি বলি যে প্রথমে আমাকে কারণ বের করতে হবে যে এই হাঁটুর অস্টিও আর্থ্রাইটিসের কারণটা। ইনভেস্টিগেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেই ইনভেস্টিগেশনগুলো আসলে কি কি অস্টিও আর্থ্রাইটিসের ক্ষেত্রে, সেটা একটু আমাদেরকে যদি বলতেন। আমরা প্রথমে এক্সরের আশ্রয় নিই এবং আমরা স্ট্যান্ডিং পজিশনে বা দাঁড়ানো পজিশনে আমরা এক্সরের ডিফারেন্ট ভিউ নিই, এপি ভিউ, ল্যাটারাল ভিউ বা স্কাইলাইন ভিউ, এটা আমরা নিই। অনেক সময় যদি অ্যাসোসিয়েটেড কোনো প্যাথোলজি দেখতে চাই, অনেক সময় এমআরআই শরণাপন্ন হয়, সেগুলো আমরা অনেক সময়, সব সময় আমাদের এমআরআই দরকার হয় না। দ্বিতীয়ত তাকে আমরা দেখি যে তার আর্থ্রাইটিস আছে কিনা, সেজন্য আরএ টেস্ট, এনটিসিসিপি, এবং সেকেন্ডারিলি অনেক সময় অ্যাঙ্কালোজিংয়েরও কারণে হাঁটুর অস্টিও আর্থ্রাইটিস হয়, HLA-B27ও আমরা অনেক সময় করে থাকি। তাছাড়াও ইউরিক অ্যাসিড তার রক্তে আছে কিনা সেটাও আমরা দেখে থাকি। তো সেজন্য শুধুমাত্র এক্সরে দেখেই আমরা চিকিৎসা শুরু করব না।